ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমরা করবো আলু পনির রেসিপি। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক এই ভিডিওটা। তো এখন অত কিছু করিনি, শুধু পনিরটাকে তেলে দিয়ে লাল লাল করে ভাজা হচ্ছে। তেলে যখন ফুটছে ভালো করে, এটা ভালো করে যে হাই নাকি লো ফ্লেম, লো ফ্লেমে এটাকে আমাদের ভাজছি। তো লো ফ্লেমে ভাজার পরে কিছুক্ষণ তোমাকে এরকম করে ভাজতে হবে, আর তারপরে এটা তোমাকে নামিয়ে দিতে হবে। তো এবারে আমাদেরকে আলুটাকে কড়াই ছাড়তে হবে। তো পরে এইটাকে তোমাদেরকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর এইটা কী করতে হবে না, অনেকক্ষণ ধরে ভাজা হবে। তো ভাজার পরে তিনটে পরে দেখা যাবে হচ্ছে আপাতত তোমাদেরকে এটা ভাজতে হবে। তো এরপরে দেখো, তো ততক্ষণে তোমরা এইটাকে করে ফেলবে, ঠিক আছে? তো ততক্ষণে তোমাকে এখানে কিছু টমেটো তোমাকে কেটে রাখতে হবে। আর এখানে আদা কি করে না, আদা জিরা লঙ্কাকে বেটে পেস্ট করে নিতে হবে দুইটা বাটিতে। তো আর ততক্ষণ এই আলুটা হচ্ছে, এই আলুটাকে তোমাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে এখানে তো এখানে যে সস দেখতে পাচ্ছেন আপনারা, এই সসগুলি হলো আমার মায়ের হাতে বানানো সস। তোমরা দোকানের সস ইউজ করতে পারো, একদম কেমিক্যাল ফ্রি। তুমি এটার ভিডিও চাও তাহলে তুমি কমেন্টে বলে দেবে। আর এই ভিডিওটাকে আমি আনবো যদি বেশি কমেন্ট আসে। তো আর ততক্ষণে ওই আলুটা হোক, ততক্ষণ ওয়েট করে না। তো দর্শকগণ, আমাদের আলুটা লাল করে পুরোপুরি ভাজা হয়েছে। তো এইরকম যখন আপনাদের আলু ভাজা হয়ে যাবে তখন ওটাকে আপনি নামিয়ে। তো দেখুন, এখন আমরা এখানে আবার এখন আমাদেরকে এই কড়াইয়ে আমাদেরকে তেল ঢালতে হবে। তেল ঢালবেন, আর তারপরে আপনারা এটা কি মা তেল ঢালবেন আপনারা কড়াইয়ে। তারপরে আপনি কড়াইটাতে জিরে দিবেন, দেখতে পাচ্ছে না। এই দেখো কড়াইয়ে জিরে ঢালবেন। এরপরে করতে হবে মা, হ্যাঁ তো করতে পারি। তো এরপরে আপনাদেরকে লঙ্কা কড়াইয়ে দিতে হবে। আর এরপরে কি দিতে হবে মা, তেজপাতা দিতে হবে। এরপরে আমার মা তেজপাতা বের করছে। তো দেখুন, আমার মা তেজপাতাটাকে দিয়ে দিচ্ছে। তো তেজপাতা দেওয়ার পরে কিছু দিতে হবে মা, কিছু দেওয়া আছে মা। এরপরে কারি পাতা দিতে হবে। কারি পাতা মা, হ্যাঁ কারি পাতা দিতে হবে। এরপরে যে স্পেশাল আদা আর কি মা, আদা লঙ্কা জিরে যে আপনারা পেস্ট করেছিলেন ওই পেস্টটাকে আপনাদেরকে এখানে রাখতে হবে। এরপরে ভালো করে এরকম করে কি করে মা মশলা করে নিতে হবে। তো এরপরে আপনাদেরকে কী করতে হবে পরে দেখাবো। তো হচ্ছে আপনারা এটাকে বলি। তো এরপরে আপনাদেরকে এখানে কিছু লবণ দিতে হবে। মশলা কষার সময় বের করবেন না, লবণ দিতে হবে। কষার সময় আপনাদেরকে লবণ দিতে হবে বেশিক্ষণ করার পরে। এরপরে আপনাদেরকে হলুদ দিতে হবে, লবণের পরে হলুদ দিতে হবে। এরপরে আপনাদেরকে সবজি মশলা মানে ধনিয়া মশলা দিতে হবে। ধনিয়া মশলা আমরা সানরাইজের মশলা ইউজ করছি। এইসব মশলা, ধনিয়া মশলাটাকে আমি সানরাইজে ইউজ করছি। এরকম মশলাগুলোকে আমরা সানরাইজে ইউজ করছি, যেটাকে আপনি মশলা দেখতে বুঝতে পারবেন। তো হ্যাঁ, তো এটাকেও আপনাদেরকে অনেকক্ষণ নাড়িয়ে নিতে হবে। আপনাদেরকে এখানে যেই টমেটো দিতে হবে এখানে। তো এটাকেও ভালো করে আপনাদেরকে নাড়াতে হবে। তো আমার মা একটু এটার স্পিডটাকে বাড়িয়ে দিল, মানে ভিডিও স্পিড না, আর যেই ফ্লেমটাকে বাড়িয়ে দিল, হাই ফ্লেমে পৌঁছে দিল। এখন ওটা তাড়াতাড়ি হবে। আপনাকে এখানে যে থিকনেসটাকে আপনাদেরকে এখানে বাড়ানোর জন্য
ওই ও ও বাটিতে যেটাতে আপনারা আদা তারপরে লঙ্কা, তারপরে কেচিমা আদা লঙ্কা জিরেটাকে আপনারা মিশিয়ে দিয়েছিলেন, ওই বাটিটা থেকে আপনারা ওটাকে তো বের করে দিলেন। ওই সেম বাটিতে আপনাকে জল নিতে হবে, আর এই জলটাকে আপনাদেরকে এই যে এখানে ফেলতে হবে, কড়াই ফেলতে হবে। এটাকে আপনি থিকনেস বাড়ানোর জন্য করতে পারেন। আমার মা এটাকে থিকনেস বাড়ানোর জন্য করেছে। তো এরপরে যেটা হচ্ছে আস্তে আস্তে এই যে হচ্ছে, তো আমি এত বড় ভিডিওটা করছি না, তার জন্য এটাকে একটু বন্ধ রাখছি যতক্ষণ এটা হচ্ছে। তারপরে আপনাদেরকে পরিমাণ মতো জল দিতে হবে। আপনাদের ঝোল ফুটতে থাকে তাহলে আপনি পনির আর আলুগুলোকে ঝোলের মধ্যে ঢেলে দিবেন, আর এরপরে আপনারা এটাকে আবার কিছুক্ষণ নেড়ে নেবেন, আর এরপরে আপনারা এটাকে ঢেকে দিবেন। যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে ততক্ষণ আপনারা এটাকে ঢেকে দেন। তো আপনাদেরকে সস আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার মা এখন সস দিচ্ছে। সস দাও মা। হ্যাঁ দিচ্ছ তো হ্যাঁ তো দেখাতে পাচ্ছি তো, ওই গরম মশলা দাও এখন। সস দিচ্ছে আমার মা, সস দিয়ে ওই গরম মশলা দিবে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর একটা লাইকও করে দিবে, ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আর এখন গরম মশলা আমার মাঠে দিচ্ছে। তো এরপরে আপনাদেরকে এটিকে নামিয়ে নিতে হবে।